আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, সম্মানিত ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধা। আমরা সূরা রাদের ধারাবাহিক আলোচনায় আছি। এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব হচ্ছে আজকে 46 আর সূরা রাদের তৃতীয় পর্ব। এই পর্বের মধ্যে আলোচনা করা হচ্ছে সূরা রাদের সেগমেন্টের মধ্যে তিনটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর ক্ষমতার নিদর্শন, এই যে মহাবিশ্ব, তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় থাকা আল্লাহর অগণিত সৃষ্টি, তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করা হচ্ছে ইমানের মজবুতি। আল্লাহর এসব সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনার ফলে ইমান তাজা আর মজবুত হয়। তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে ধৈর্য ও পুরস্কার। ইমান যত মজবুত হবে, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরাও তত সহজ হবে, আর ধৈর্যের পুরস্কার তো বিশাল। এই পর্বে আমরা আলোচনা করব সূরা রাদের ফজিলত। কোরআনের যেসব সূরার কলেরব 100 আয়াতের কম, তাদেরকে বলা হয়নি মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা রাদ। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি বললেন, যেই সূরাগুলোতে শুরুতে আলিফ লাম র আছে, সেই রকম 3টি সূরা পড়ো। সূরা রাদ এমন সূরাগুলোর মধ্যে অন্যতম। এই পর্বে আমরা আলোচনা করছি সূরা রাদের কজ এন্ড ইফেক্ট। যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি তার সাথে সুন্দর আচরণ করুন। এতে আল্লাহ আপনার উপর দয়া করবেন, পরকালে আপনার জন্য থাকবে চমৎকার বাসস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, আমাদের জন্য কি চমৎকার একটা মেসেজ দিয়েছে এই সূরা রাদে। আমরা কজ অফ ইফেক্টের মধ্যে আলোচনায় আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের জন্য দোয়া করব। উনি দীর্ঘদিনের গবেষণার ফসল হিসেবে আমাদের জন্য এই এক নজরে কোরআন, এই বইটি অনেক দিন কষ্ট করার মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। এই উপহারের কারণে আমরা বাংলায়, আমাদের মায়ের ভাষায় বাংলায় কোরআনকে আমরা বুঝতে পারছি। এই বোঝাবুঝিটা যেন সত্যিকার অর্থে সবার জীবনে প্রতিফলন ঘটে। আপনারা শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে সবাইকে উত্তম জাযা দান করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।